দ্বিতীয় ধাপে যখন উঠছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বাদ মান যুগে তাইন্দা ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। দ্বিতীয় ধাপে হে সাহাবীরা জানো যে দ্বিতীয় ধাপে যখন উঠছি জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে মজলিসের মধ্যে আপনার নাম বিশ্ব নবী ইয়া কায়নামদার তাজদায়ে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সারা দুজাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন যে মজলিসে নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বে না সে ধ্বংস হয়ে যাক। আমিও আমিন বলছি, আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করে নিয়েছে। মানে মজলিসের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনারা কি বললেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মুহাম্মদ বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন যে আপনার নাম নেওয়ার পরে যে সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হয়ে যাবে। তাহলে কয়টা দোয়া হলো? দুইটা দোয়া হলো। দ্বিতীয় ধাপে যখন উঠছে জিবরাইল আলাইহিস সালাম কি বলে দিয়ে গেছে, কি শুনাই দিয়ে গেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বার্তাটা দিয়েছে আমাকে, এই বার্তাটা দিয়েছে দুনিয়ার আমার সমস্ত উম্মত, তোমরা জেনে রাখো এই বার্তাটা দ্বিতীয় ধাপটা হলো এইটা যে বাদুমান আদরাকা বাইল কিবরা ওয়া আদুমা মালাম ইয়াদখিলুল জান্নাতা কুল আমিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস হওয়ার পরে পিতা মাতাকে যে ব্যক্তি পাইল, সন্তান পিতা মাতা পাইল, সন্তানের পিতা মাতা আছে কিনা? আমার কাছে পিতা মাতা আছে। বলতেছে যে পিতা মাতা পাইল, যে সন্তান পিতা মাতা পাইল, দুইজনের একজনের পাইল, অথবা বৃদ্ধ অবস্থা পাইল, অথবা তাদেরকে অসুস্থ অবস্থা পাইল, তাদের দুইজনের একজন যদি থাকে বা একজনের না থাকে আরেকজন থাকে বৃদ্ধ অবস্থা, যদি সেবা যত্ন করার পরে খেদমত করার পরে পিতা মাতাকে তারা জান্নাত যদি অর্জন না করতে পারে তারাও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। পিতা মাতা পাওয়ার পরে পিতা মাতার বাধ্য সন্তান হইতে পারলো না, নেক সন্তান হইতে পারলো না, আদর্শ সন্তান হইতে পারলো না, সুসন্তান হইতে পারলো না, পিতা মাতাকে খুশি করাইতে পারলো না, পিতা মাতা নেক সন্তান হয়ে জান্নাত অর্জন করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা রমজান পাওয়ার পরে এই তিনটা আমল করতে পেরেছি আমরা। এক নম্বর আমল হলো কি, রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারলা কিনা? গুনাহ মাফ করতে পারলে তুমি কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যে মজলিসের মধ্যে নবীর নাম নেওয়া হয়, দুরূদ শরীফ পড়লা, পড়লে তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলা। আর যদি না পড়তে পারলা তাহলে শ্রেষ্ঠ নবীর ধ্বংস উম্মত হয়ে গেলা। নাউজুবিল্লাহ। তিন নম্বর আমল কি, পিতা মাতা পাইলা, পিতা মাতা পাওয়ার পরে পিতা মাতার খেদমত করতে পারলা না, বললে তো আলহামদুলিল্লাহ, না করতে পারলে কি ধ্বংস হয়ে গেলা। আর যদি পিতা মাতা যদি নেক সন্তান হইতে পারলা তাহলে তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলা। সুবহানাল্লাহ। পারবো তো আমরা আমল